আমি চলে এসেছি বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারের বাসায়। হ্যাঁ, আমি বলছি বাংলাদেশের সপ্তম প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনার কথা। তিনি আমাদের রাজবাড়ী জেলার পাংশা থানার বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেছেন। চলতে চলতে গল্পে গল্পে জেনে নিব তার জীবন কাহিনী। আমরা এখন দেখতে পাচ্ছি সারা বাংলাদেশ তথা রাজবাড়ী জেলার পাংশা থানার একজন কৃতি সন্তান, বাংলাদেশের সপ্তম প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনার বাড়ি। হ্যাঁ দর্শক শ্রোতা, এই বাড়িতেই বেড়ে উঠেছে আমাদের রাজবাড়ী জেলার পাংশা থানার বাহাদুরপুর ইউনিয়নের সম্মানিত এবং সবার জনপ্রিয় মোহাম্মদ আবু হেনা। অসাধারণ মনোমুগ্ধকর গ্রামীণ এই বাড়িটি, সবুজ শ্যামল শস্যে ভরা আমাদেরই এই বসুন্ধরা। এই বাড়িটি দেখলেই সেই কবির কথাগুলো মনে পড়ে যায়। সবুজ গাছপালায় ফলমূল এবং অপরূপ সৌন্দর্যে ভরপুর এই বাড়িটি আমি দেখে খুবই বিস্মিত, এবং গেটের মধ্যে পা দেওয়ার সাথে সাথেই আমার কেন যেন ভালো লাগা শুরু হয়ে যায়। প্রিয় দর্শক শ্রোতা, ভাবলাম নিজে দেখি এবং আপনাদেরও দেখার সুযোগ করে দিই। দেখুন, ফুল ফল গাছগাছালিতে ভরপুর গ্রাম বাংলার এই বাড়িটি। এখানেই বেড়ে উঠেছেন আমাদের শ্রদ্ধার পাত্র মোহাম্মদ আবু হেনা। যিনি পাকিস্তান শাসন আমলে সিএসপিতে যোগদান করে সগৌরবে চাকরি করেছেন দীর্ঘদিন। সেই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন বহুদিন। এখন আমরা যে লেখাটি দেখতে পাচ্ছি আমাদের শ্রদ্ধেয় মোহাম্মদ আবু হেনা সাহেবকে নিয়ে লেখা। আর যে ছবিটি দেখতে পাচ্ছেন আপনারা, এটি তারই ছবি। দেখুন, তাকে নিয়ে লেখা একটি প্রতিবেদনে কিছু অংশ এখানে তুলে ধরা হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। ইনি আমাদের রাজবাড়ী জেলার পাংশা থানার বাহাদুরপুর গ্রামের একজন ছেলে, একজন গুণী মানুষ। তার শিক্ষাগত যোগ্যতা এবং তার দায়িত্ব দেখে আমি খুবই বিস্মিত, এবং আমার কাছে খুব আশ্চর্য লাগছে যে এত বড় জ্ঞানী মানুষ এবং সম্মানিত ব্যক্তির বাসায় আমি এসেছি। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা, আবু হেনা বাড়ির পাশেই আবু হেনা পার্ক অবস্থিত। এই পার্কটি নিয়ে আমার আরেকটি ভিডিও রয়েছে, ভিডিওটি দেখার অগ্রিম দাওয়াত রইল আপনাদের।